নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। তো আজকেও দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে বাইরের দিকে তাকিয়ে দেখি আজকে প্রচণ্ড কুয়াশা হয়েছে। আমাদের এখানে হয়েছে, আর কোথায় কোথায় হয়েছে জানি না। তো এটা দেখে আমার মনে হলো আজকের ওয়েদারটা হয়তো অতটা ঠিকঠাক যাবে না, রোদও হতে পারে কিংবা বৃষ্টিও হতে পারে। তো যাই হোক, বৃষ্টি তো কয়েকদিন হচ্ছেই। তারপর আমি দেখো প্রতিদিনের মতো ঘর দুয়ার ঝাঁটাতে শুরু করে দিয়েছি, মোছামুছি করতে শুরু করে দিয়েছি। এটা করতে করতে হঠাৎই একটা জিনিস আমার চোখে পড়ল। চলো তোমাদেরকেও দেখাই কী জিনিস চোখে পড়ল। এই দেখো, এক ঝাঁক কালো পিঁপড়ে। এই পিঁপড়েগুলো মুখে করে ডিম সরাচ্ছে। এটা দেখে আমার মনে হলো আজ হয়তো বৃষ্টি হতে পারে কিংবা কয়েকদিনের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি হবে। এরা বিপজ্জনক জায়গা থেকে ডিমগুলোকে একটা নিরাপদ জায়গাতে সরিয়ে নেয়, এটা একদম সঠিক কথা। তো যাই হোক, তারপর ঘরদুয়ার ঝাঁটিয়ে বাসনকোসন ধুয়ে আমি 1 কাপ গরম জল নিয়ে বসে গেছি। আমি প্রতিদিনই এই গরম জলটা খাই। গরম জলটা খেলে আমাদের শরীরে খুবই উপকার হয়, টক্সিনটা বেরিয়ে যায়, হজম ক্ষমতাও বাড়ে। তো যাই হোক, আমি খাই, আমার খুব কাজে লাগে। তারপর আমি চলে গেলাম দেখো জল ধরতে। তো আমি বোতলগুলোকে ধোয়াধুয়ি করে ভালো করে জল ধরে নিলাম। তারপর তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে, তার ব্যাগটাও গুছিয়ে দিলাম। তো তারপর আমি চলে এলাম রান্নাঘরে। দেখো, প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি। সমস্ত রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজিটেবল হবে। আর ওল আলু কেটেছি। এখানে মাছটার বরফটা গলতে দিয়েছি জল দিয়ে। তারপর চলে গেলাম স্নান করতে। স্নান টান সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ ও ডিউটি যাবে, রান্নার তাড়াও আছে। তো দেখো, একদিকে আমার ভাত হচ্ছে, এই যে করলা আর আলু সেদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে। তো আমার রান্না হয়ে গেছে। এই যে একটা ভেজিটেবলস বানিয়েছি সমস্ত সবজি দিয়ে, আর ওল আলু মাছ দিয়ে ঝোল, আর করলা আলু সেদ্ধ। তো তারপর আমি আবার স্নান টান সেরে চলে এলাম মন্দিরে, কারণ রান্নাটার ব্যাপারটা আমার আগেই করে দিলে ভালো, ও খেয়ে ডিউটিতে যাবে। আর প্রতিদিনের এই মন্দির ধোয়া, পুজো করা, এগুলো একটু দেরি হলেও ক্ষতি নেই, আমি তো বাড়িতেই থাকি। আর আজকে একটু তাড়া ছিল যদিও, কারণ আজকে হচ্ছে পূর্ণিমা পুজো ছিল আমাদের বাড়িতে। পুরোহিত মশাই আসবেন, কখন আসবেন উনি বলেননি। তো যাই হোক, আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ উনি যদি চলে আসেন আমার তো পূজার একটা জোগাড় আছে, তাই আমি একটু খুব তাড়াতাড়ি করছিলাম। যাই হোক, মন্দির ধোয়াধুয়ি করে আমি ঠাকুর পুজো করে এই দেখো চলে এলাম ফুল তুলতে। এখন পূর্ণিমা পুজোর জন্য আবার মন্দিরে সব আয়োজন চলছে। আমাদের পূর্ণিমা পুজোটা হরি মন্দিরেই হয়। আমি ফুল, তুলসী, দূর্বা সব তুলে দিয়ে এলাম। তারপর দেখো পুরোহিত মশাই এসেই গেছে, তো পুজো পাঠ শুরু হয়ে গেছে। দক্ষিণা গণেশায় নমঃ, ব্রহ্মণায় নমঃ। परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। सृष्टि स्थिति विनाशन शक्ति विते सनातनी गुणाश्रय गुणमयी ओम काष्ठपी महाद्युति धंतरी। পুজো শেষ হতে না হতে এদিকে দেখো কীর্তন দল চলে এসেছিল। তো প্রতি পূর্ণিমাতেই আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো হয় এবং হরিনাম সংকীর্তন হয় ও বাতাসা হরিলুট হয়। হরিনামের লুটের বাতাসা আমি এখন ছেলে মেয়েদেরকে দেব যাচ্ছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্ত।